আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? বিশ্বের যে পরিস্থিতি জানি অনেকেই চিন্তায় আছেন। আমার একটা কথা মনে হয়, সেটা হচ্ছে ইরানের যদি এতই সামর্থ্য থাকে তাহলে এখনও কেন পরমাণু দিয়ে সাহায্য করছে না আমেরিকা আর ইসরায়েলকে। আমার মনে হয় ইসরায়েলকে দখল করে নেওয়া উচিত মুসলিম রাষ্ট্রগুলোর। আর আমেরিকার যারা বন্ধু হবে তাদের আর শত্রুর প্রয়োজন নেই, এটা তো গুণীজনেরাই বলে। কাজেই আজকে আমেরিকার যারা বন্ধু, কালকে যে তারা শত্রু হবে না তা কে জানে। আর সব বিশ্বের অন্যান্য দেশের উচিত আমেরিকার সঙ্গ ত্যাগ করা, তাদের নিজেদের ভালোর জন্য। যাই হোক, আমার লেখা একটি কবিতা এখন আবৃত্তি করব। নাম ছিল নীলরঙা। আমি জানি না কেন ভুলতে পারি না বেদনা। এ ব্যথা যেন আমার মস্তিষ্কের রক্তক্ষরণ। আর অবশ করা শরীর, কণ্টকময় রাস্তা যেমন দীর্ঘ। আমার ভাগ্যও আমার সঙ্গে তাই খেলা করে এক নিবিড় আমেজে। সে চায় আমায় জড়িয়ে ধরতে, আবারও মধ্যাকাশে প্রত্যাবর্তন। তারপর পালের আবর্তে তটিনী নদী, যে নদীতে পালহীন ছেঁড়া আর এক মাঝহীন নৌকা রয়। তারই কূলে কূলে বয়ে চলে তারই স্মরণ খেলা, উন্মত্ত উন্মাদনায় মেতে ওঠা এক ভালোবাসা, আবার তারই ফাঁকে ছুটে চলা দুঃখ। এটা লিখেছিলাম রাত 10:30, 20/11/2005। এরপরে আরেকটি কবিতা আবৃত্তি করব, সেটার নাম ছিল লেখনী। মানুষ কেন এত অসহায়, কেন ঠকায় নাকি হঠকারিতা? এ কোনো প্রেম নয়, যা চাইলেই কি পাওয়া যায়? বিশ্বাস করো কি বা না, তোমাদের আমি ভয় পাই। তোমাদের আচরণ আর ভালোবাসার অনির্ভরতা আমাকে বাজিয়ে তোলে। মাঝে মধ্যে আমি এক মরুভূমির বাসিন্দা। কেন এমন হলে? তোমাদের কি মায়া নেই, চাওয়া নেই সততার? কিসের পেছনে শুধু এই ছুটে চলা? কি দুরন্ত, কি নির্ভরতা, দুঃখ বিনা সুখ যে অচল। আমি চলছি তাই দুরন্ত এক ঘোড়ার মতো। আমি চাইনি তোমাদের মিথ্যে প্রণয়, যেমনি আকাশে মিলায় রাতের গায়ে তারারা। কি যেন এক উইপোকায় এসে পড়ে মাঝে মধ্যে। পারি না দুঃখ হতে বঞ্চিত হয়ে তোমাদের বিলিয়ে দিতে সুখ। এ কোন স্বর্গে আমার বাস? জানতে চাই না ভালো লাগা। মাঝে মাঝে সব কেড়ে ঝেড়ে ফেলবো বলেই পারবো না। শুধু একাকিত্ব লেখনী সঙ্গী তবে আমার। লিখেছিলাম 10:30 রাত, 15/1/2005। দিনটি ছিল মঙ্গলবার। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।